আমাদের সবার জীবনে কিন্তু কাজ থাকে। বাইরের কাজ বলো, বাড়ির কাজ বলো, কাজ থাকাটা কিন্তু খুব দরকার। আমাদের জীবনে যখন কাজ থাকে না, ধরুন আমরা যখন চাকরি পাই না, তখন কিন্তু আমরা একটা চাকরি পাবো, একটা চাকরি পাবো, কখন একটা চাকরি পাবো, এই কথাটা ভাবতে ভাবতে, এটা মাথায় চিন্তা করতে করতে আমরা কিন্তু পুরো ডিপ্রেসড হয়ে যাই। মানে আমরা পুরো কষ্টে ভেঙে পড়ে একদম বুঝতে পারি না যে কবে চাকরি পাবো, আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। কিন্তু তারপর যখন চাকরিটা পেয়ে যাই, তারপরেও কিন্তু আমাদের অনেকেই আছে যারা খুবই কষ্ট পায়। মনে হয় যেন সেই একঘেয়েমি একই রুটিন, সেই সন্ধেবেলায় বাড়ি ফেরা, তারপরে আবার ঘুমিয়ে পড়া, তারপর সকালে উঠে আবার যথারীতি সেই খাওয়া দাওয়া করে স্নান করে আবার সেই অফিসে যাওয়া, যাই হোক বসের বকা খাওয়া বা যে যেখানে যেরকম কাজ করে সেটাই ভাবতে থাকি যে সেই একঘেয়েমি রুটিন, সেখানে আবার যাওয়া। কিন্তু ভেবে দেখুন তো, যতদিন এই চাকরিটা আপনি পাননি তখন আপনি কেমন সময়টা কাটাতেন, বা যদি এই চাকরিটা চলে যায় তাহলে আপনি কেমন সময়টা কাটাবেন। দেখুন, আমাদের জীবনটা সত্যি কিন্তু কাজ ছাড়া বড্ড বেশি মূল্যহীন। আমাদের যদি কাজ না থাকে তাহলে কিন্তু আমরা অলরেডি সবথেকে বেশি ডিপ্রেশনে চলে যাই। ভেবে পাই না কী করব, সকাল থেকে সন্ধে পর্যন্ত কেমন যেন একটা একঘেয়েমি কাটতে থাকে। মনে হয় যেন সারাদিনটা শেষই হচ্ছে না। অনেকেই হয়তো আড্ডা দিয়ে দিনটা কাটাতে ভালোবাসে, কিন্তু একবার আপনি সেই সব মানুষগুলোকে জিজ্ঞাসা করবেন গিয়ে, যারা সারা দিনটা আড্ডা দিয়ে কাটায়, তাদের ঠিক কেমন লাগে দিনটা কাটাতে। আমরা কিন্তু যারা চাকরি করি তারা কিন্তু দূর থেকে আমরা দেখে ভাবি, আমাদের যাদের কাজ থাকে তারা মনে হয় দূর থেকে দেখে যে ওই মানুষটার কোনো কাজ নেই, কত ভালো আছে, শুয়ে বসে বা আড্ডা দিয়ে কত সুন্দর ঘুরে ফিরে জীবনটাকে কাটাচ্ছে। কিন্তু যদি আমরা সত্যি সেই মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করি যে তুমি কেমন দিনটা কাটাচ্ছ, তাহলে কিন্তু সেই মানুষটা তোমায় দেখে বলবে যে তুমি খুব ভালো আছো, তুমি চাকরি করছো, তুমি ভালো আছো। কিন্তু আমরা সবসময় এটাই করি যে আমরা অন্যকে দেখে ভাবি অন্যেরা সুখে আছে। আমরা নিজের সুখটা, নিজের ভালো থাকাটা দেখতে পাই না। আমরা নিজে যেভাবেই থাকি মনে হয় যেন আমি কষ্টে আছি, অন্যেরা ভালো আছে, সুখে আছে। কিন্তু না, সত্যি জীবনে কাজ থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তাই কাজের জন্য কখনোই ডিপ্রেশনে যাবে না, কাজকে কখনোই অবহেলা করবে না এবং মন খারাপ করবে না। হ্যাঁ, কাজের মাঝে কিভাবে একটু ভালো থাকা যায় সেই দিকগুলো হয়তো বেছে নেবে। মনে হয় যেন হ্যাঁ, আমি প্রতিদিন একটা রুটিন ফলো করছি, সেই রুটিনটা ফলো করলে কিন্তু আমরা অবশ্যই একটা একঘেয়েমি জীবন মনে হয় কাটাচ্ছি। তো একদিন চলো না রুটিনের বাইরে, সবাইকেই একদিন কিন্তু রুটিনের বাইরে যাওয়া উচিত। মনে করা উচিত যে হ্যাঁ, আমি কোন কাজটা করলে আমি ভালো থাকবো। মনে হবে যে না, আমার একটু চাপ নেই, কষ্ট নেই, আমি আজকে সারাদিনটা খুব খুশির মধ্যে কাটালাম। তো দেখো, মিষ্টুরও তো মনে হতে পারে যে আমি সারাদিনটা পড়াশুনো করছি বা যাই হোক যে কাজ থাকে। ছোটো বাচ্চাদের কিন্তু ডিপ্রেশন থাকে, ছোটো বাচ্চারও মনে হয় যে আমি ওটা করতে পারলে ভালো হতো। তো আমি মিষ্টুকে যথারীতি কিন্তু চেষ্টা করি যে ও কীভাবে ভালো থাকবে, কীভাবে খুশিতে থাকবে, কীভাবে ওর মেন্টালি পড়ার চাপটা আসবে না। কারণ পড়ার চাপটা যখনই মনে চলে আসে না, তখন আর পড়তে ইচ্ছে করে না। পড়া থেকে কিন্তু তখন আমরা ডিটাচ হয়ে যাই। যত আনন্দ করে পড়বো ততই কিন্তু পড়তে ভালো লাগে। তো যাই হোক, আমি এটাই বললাম, সেই জন্যই ওকে আমি আজকে বইমেলায় নিয়ে গিয়েছিলাম। সমস্ত কাজ সেরে ওকে বইমেলায় নিয়ে গেছিলাম। আর তার জন্য সত্যি মিষ্টু খুব খুশি হয়েছে। আর সেখানে অনেক স্টুডেন্টরা থাকে বইমেলায়, স্কুলের যেহেতু ভেতরে বইমেলা, সবার সাথে দেখা হয়েছে। আর সবাই যেহেতু বই কিনছে, তাই ওদের কিন্তু পড়াশুনোর প্রতি মনোযোগটাও একটু বেড়ে যায়, একটু ভালো লাগে পড়তে। যে আমি অনেকগুলো বই একসাথে দেখতে পাই যে আমি এটা পড়বো, ওটা পড়বো, এটা কিনি, ওটা কিনি, ও ওটা কিনছে। পড়াশুনোর প্রতি একটা একাগ্রতাও কিন্তু জন্মায়। আর এই ভালো লাগাটা থেকে আমরা কিছু ভালো কাজ করতে পারি। যে জিনিসগুলো আমরা বিরক্ত হয়ে করি সেই জিনিসগুলো কিন্তু করতে আমাদের ভালো লাগে না, এবং সেগুলো আনন্দও দেয় না, এবং সেইগুলো আমরা বেশি দিন কিন্তু কন্টিনিউ করতে চাই না। আমাদের মন থেকে কষ্ট দেয় যে এই জিনিসগুলো, তাহলে কিন্তু আমরা সব কাজ খুব ভালোবেসে করার চেষ্টা করব, আনন্দ করে করার চেষ্টা করব। ঠিক আছে, কখনোই বিরক্ত হয়ে করব না।